বাহিনীদের মধ্যে কিছু ষড়যন্ত্রমূলক মানুষ ছিল যারা ইয়াজিদকে নষ্ট করেছে, যারা ইয়াজিদকে ষড়যন্ত্রের পথে ফেলে দিয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন ষড়যন্ত্র চলছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো আমাকে ষড়যন্ত্রের সম্মুখীন হতে দেওয়া হবে না। আমি সব সময় আমার নানা যেই পথে চলছে, খলিফাতুল মুসলিমিনরা যেই পথে চলছে, আমাকে সেই পথেই দ্বীনের দাওয়াতে আমাকে চলতে হবে, ইসলামের পথে আমাকে চলতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো মদিনা ছেড়ে আমি চলে যাব, অন্যত্র চলে যাব। তার একজন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল তাকে কুফা নগরীতে পাঠিয়ে দিল। ও মুসলিম ইবনে আকিল, তুমি চলে যাও কুফা নগরীতে, ওই এলাকাতে যাও, দেখো মানুষ কাকে চাই, মানুষ আমি হুসাইনকে চাই কিনা। যদি আমি হুসাইনকে চাই, আমি হুসাইন মদিনা ছেড়ে কুফা নগরীতে চলে যাব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আলে বাইতের সবাইকে নিয়ে, শিশু কচিকাঁচা বাচ্চাদেরকে নিয়ে, নারীদেরকে নিয়ে সহ রওনা করলো কুফায় চলে যাবে। ওই সময়ে মদিনায় অসংখ্য সাহাবীরা জীবিত আছে। সাহাবীরা বলতেছে ও হুসাইন তুমি যেও না, তুমি যেও না, তুমি মদিনা ছেড়ে যেও না। তুমি যদি কুফা চলে যাও, কুফা নগরী তোমার বাবার সাথে ষড়যন্ত্র করেছিল, তুমি কুফা নগরীতে যেও না, মনে হয় ভালো হবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের মধ্যে আহলে বাইতের ৭২ জন সদস্য নিয়ে রওনা করেছেন। যখন রওনা করেছেন কুফা যাবে, ইয়াজিদ বাহিনীরা এমন ভাবে রাস্তায় মধ্যে আটক করেছি, তারা বলতেছে হুসাইনকে সামনে যেতে দেওয়া হবে না। চতুর্পাশ দিয়ে তাদেরকে গ্রেফতার করা, তাদেরকে গ্রাহ করা হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আপনি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করতে হবে লিখিতভাবে, আর না হয় আপনাকে আমরা কোথাও যেতে দিব না। হযরত হুসাইন বলতেছে আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, আমি তো শিশু বাচ্চাদেরকে, নারীদেরকে সহ নিয়ে আমি হিজরত করতেছি। আমি কোথাও মুসলিম এলাকায় চলে যাব, ইসলামের দাওয়াতে আমি কোনোদিন মদিনায় আসতে চাইব না। আর ইয়াজিদ বাহিনীরা চতুর্পাশে যখন গাও করে ফেলেছে, এর মধ্যে একটা ছিল সীমার নামে একটা লোক ছিল। সে অত্যন্ত খারাপ মানুষ ছিল, সীমারে সে বলছে কোথাও যেতে দেওয়া হবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা কথা বললেন, তিনটা থেকে যেমন একটা শর্ত তোমরা মেনে নাও। এক নম্বর, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, কারণ যুদ্ধ হবে কাফেরদের সাথে, তোমরা তো কাফের না, তোমরা তো মুসলিম, তোমাদের সাথে আমার কেন যুদ্ধ হবে। এক নম্বর শর্ত, আমাকে তোমরা ইয়াজিদের সাথে সাক্ষাৎ করার সুযোগ দাও। এই সীমার বাহিনীরা সাক্ষাতের সুযোগ দেয় না। দুই নম্বর, হুসাইন বলল তাহলে আমাকে শিশু বাচ্চাদেরকে, নারীদেরকে নিয়ে মদিনায় ফিরে যেতে সুযোগ দাও। তারা বলছে না, তাও দেওয়া হবে না। তিন নম্বর বলল আমাকে তাহলে তোমরা কোন একদিকে, কোন মুসলিম দেশে, কোন মুসলিম এলাকায় আমাকে যেতে দাও। কুফাও যাব না, যে কোনো একটা মুসলিম এলাকায় আমাকে যেতে দাও, আমি সেখানে যে ইসলামের প্রচার করব। ইয়াজিদ বাহিনীরা বলল না না, তাও যেতে দেওয়া হবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলা হলো তাহলে আপনি লিখিত আকারে আপনি বায়াত গ্রহণ করতে হবে ইয়াজিদের কাছে। হযরত হুসাইন বলল না না না, আমি তো সেই হুসাইন না, আমি বাতিলের কাছে কোনোদিন আঘাত করতে পারি না, আমি কোনোদিন বাতিলের কাছে মাথা নত করব না।
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وفي آية أخرى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुला गुलजार होता है बलगल ओला बिकमालिही कशफत दुजा बिजमालिही
بشر ليس كالبشر ياقوت الحجر ليس كالحجر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله अल्लाह ने तो इतना ही महबूब बनाया मेराज के सब सारे खुदा तुम खुद का या ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত আল্লাহ প্রিয়, ইসলাম প্রিয়, রসুল প্রিয় সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ পাকের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যিনি আমাদেরকে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত হয়ে মালিকের আদেশ জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। আসতে পেরেছি, সেই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মেহেরবানি আমাদের উপর আছে বিদায় তার আদেশকে আমরা দুনিয়া থেকে প্রাধান্য দিতে পেরেছি বলে আলহামদুলিল্লাহ। দুনিয়ার সৃষ্টি থেকে আমরা ইতিহাসে যা দেখলাম আজ পর্যন্ত আল্লাহ পাকের প্রিয়, আল্লাহ পাকের দুশমন সবাইকে মৃত্যুবরণ করতে হয়েছে। কি বলেন, ঠিক কিনা? আমরা যারা আছি, যারা আল্লাহর প্রিয় তারা আল্লাহর প্রিয়, যারা আল্লাহর দুশমন তারা আল্লাহর দুশমন। উভয় দিককে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রাখবেন। একের পর এক আসবে যাবে, আসবে যাবে। চিরকাল থাকার কোনো ক্ষমতা কাউকে আল্লাহ দেয় নাই, দিবেও না। ঐতিহাসিক কিছু বিষয় ইতিহাসের পাতায় পাওয়া যায়, যে বিষয়গুলি স্মরণ রাখা অতীব জরুরি। যেমন বর্তমান যে মাস আরবি মুহররম মাস, আরবি নববর্ষের প্রথম মাস মুহররম মাস। এই মুহররম মাস একটা ঐতিহাসিক মাস। কি বলেন, ঠিক কিনা? এটা একটা ঐতিহাসিক মাস। এই মুহররম মাস
আমাদেরকে বেদনাদায়ক ঐতিহাসিক ঘটনাগুলি স্মরণ করিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই মুহররম মাসের গুরুত্ব দুনিয়ার শুরু লগ্ন থেকে সমস্ত মানুষের বাবা আদম আলাইহিস সালাম থেকে এই মুহররম মাসের গুরুত্ব আল্লাহ পাক পৃথিবীতে দেখিয়েছেন। আর এই মুহররমের গুরুত্ব আল্লাহ পাক পৃথিবীর শুরু থেকেই এর গুরুত্ব রেখেছেন। মুহররম এটা কি ফজিলতপূর্ণ মাস, গুরুত্বপূর্ণ মাস, ঐতিহাসিক মাস। যেমন আল্লাহ পাকের উদ্দেশ্যই হলো এই মুহররম মাসটাকে ঐতিহাসিক হিসাবে, গুরুত্বপূর্ণ হিসাবে উপস্থাপন করেছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। এর প্রমাণ হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে যখন ছিল, মা হাওয়া আলাইহিস সালামকে ভুলবশত শয়তানের চক্রান্ত পড়ে, শয়তানের ষড়যন্ত্রে পড়ে একটা নিষিদ্ধ ফল ভক্ষণ করার কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। বহুদিন আদম কান্নাকাটি করেছে, অসংখ্য দিন কান্নাকাটি করেছে। অবশেষে মুহররম মাসের, ঐতিহাসিক মাসের আশুরার দিনে 10 তারিখের দিনে আরাফার মাঠে, আরাফার ময়দানে বাবা আদম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করার বদৌলতে আল্লাহ তাআলা ইয়াউমে আশুরার দিন, মুহররম মাসের বর্তমান যে মাস, এই মাসের 10 তারিখে ইয়াউমে আশুরায় আরাফার ময়দানে আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই দোয়া কবুল করে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মুক্ত করেছিলেন। এটা একটা প্রমাণ। গুরুত্বপূর্ণ ইয়াউমে আশুরার দিনের একটা ফজিলতপূর্ণ দিন আশুরার দিন। দ্বিতীয় নম্বর, এই ঐতিহাসিক মাসে ইয়াউমে আশুরায় হযরত নূহ আলাইহিস সালাম মহাপ্লাবন থেকে মুক্তি পেয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবী বন্যায় পানি দ্বারা ভরপুর করেছিলেন আল্লাহ তাআলা। আর সেই দোয়াটাও ছিল নূহ আলাইহিস সালামের, ও আল্লাহ, আপনার যে বান্দারা আমি নবী নূহের দাওয়াত গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ যারা করেছে, তাদেরকে বেঁচে রেখে আর বাকি সবাইকে তুমি ধ্বংস করে দাও। এই নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করে সারা পৃথিবী মহাপ্লাবনে পরিণত করেছিলেন। আর ইয়াউমে আশুরায় এই ঐতিহাসিক মাসের 10 তারিখের দিনে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে তার সাথে ঈমানদারদেরকে সহ একটি উঁচু পাহাড়ের সাথে তাদেরকে পৌঁছার ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই দিনটাও ছিল এই ঐতিহাসিক মাসে ইয়াউমে আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। আরো কারণ রয়েছে, আল্লাহর সব চাইতে একজন গরম, একজন রাগী নবী এবং রাসূল হযরত মূসা, বনী ইসরাঈলের নবী মূসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে যখন মূসা কালিমুল্লাহর যুদ্ধ হয়,
ফেরাউন যখন তার দল তার বাহিনী নিয়ে যখন মূসা আলাইহিস সালামকে দৌড়ানি দিয়েছিলেন, মূসা আলাইহিস সালাম তার সাহাবীদেরকে নিয়ে, তার সঙ্গে তারা ঈমানদারদেরকে নিয়ে, বনি ইসরাইলদের মুসলমানদেরকে নিয়ে যখন হযরত মূসা কালিমুল্লাহ যখন তার ঈমানদার ভাইদেরকে নিয়ে যখন দৌড়াইতেছিল জীবন বাঁচানোর জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, তখন ফেরাউন তার বাহিনীদেরকে নিয়ে যখন দরিয়া পার হয়ে গেল, যখন সাগরের সামনে গেল, আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে কালিমুল্লাহকে বলা হলো, তোমার হাতে যে লাঠি আছে, লাঠি তুমি পানির উপরে বাড়ি দাও। যখন স্পর্শ করলো লাঠি, সাথে সাথে রাস্তা হয়ে গেল। রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাম ঈমানদার বনি ইসরাইলদেরকে নিয়ে পার হয়ে গেল। সুন্দর রাস্তা, চকচকে রাস্তা দেখে, সুন্দর রাস্তা দেখে ফেরাউন তার বাহিনীদেরকে নিয়ে যখন এই রাস্তা পাড়ি দিয়া, নদী পাড়ি দিয়ে পার হইতেছিল, আল্লাহ পাকের পক্ষ থেকে সেই দিনটাও ছিল কিন্তু এই মুহররম মাসের ইয়াউমে আশুরার দিন। আল্লাহ তাআলা এই দিনে বনি ইসরাইলদের নবী মূসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউন তার বাহিনীদেরকে নিয়ে এই নদীতে ডুবে মারা গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই দিনটাও ছিল মুহররম মাসের ইয়াউমে আশুরার দিন, 10 তারিখের দিন। তাহলে মুসলমান ভাইরা আমার, আমাদের জানার বিষয় হলো আমাদের দেশে এবং বর্তমান পৃথিবীতে ইয়াউমে আশুরার দিন যা চলে, যা মানুষে করে, সেইগুলো কি কোন ইসলামের কোরআনে হাদিসের সাথে সামঞ্জস্য নাকি, মিল আছে কি নাই, সেই বিষয়টা আমাদের জানার বিষয়। ইয়াউমে আশুরার দিন হাই হুসেন করে যে মানুষ যে পালিত করে, যে দিনটা পালন করে, দিনটা অতিবাহিত করে, এই বিষয়টা তো এরকম নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করে দিয়েছে এই দিনটা হলো এমন ঐতিহাসিক দিন, এমন একটা দিন যে দিনটাকে তোমাদেরকে বিজয় দিয়েছিল, মুসলমানদেরকে বিজয় দিয়েছিল। এই বিজয়ের দিনটাকে তোমরা বিজয় মনে করতে হবে, ঐতিহাসিক দিন। এই দিনটা হলো দুনিয়ার শুরু থেকে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এবং খুশির এবং আনন্দের বিজয়ের দিন। বলেন সুবহানাল্লাহ। কি বলেন, বিজয় কিনা? আদম আলাইহিস সালাম মুক্ত হয়েছিলেন, নূহ আলাইহিস সালাম বিজয় হয়েছিলেন, হযরত মূসা আলাইহিস সালাম বিজয় হয়েছেন। যিনি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ইশারা ছাড়া গাছের একটি পাতাও নড়াচড়া করতে পারে না। এই ইশারাগুলি কার? আল্লাহ পাকের। আল্লাহ পাকের ইচ্ছা হলো আমি আমার মনোনীত ধর্ম ইসলামকে, আমার প্রতিনিধি নবী রাসূলদেরকে আমি বেইজ্জতি করব না, আমার পয়গম্বরদেরকে আমি বিজয় করব, বিজয় করবই করব। এটা আল্লাহ পাকের লক্ষ্য। সেই জন্য আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেছেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দিন নিশ্চয় হক এবং বাতিলের মধ্যে যুদ্ধ হবে। হক এবং বাতিলের মধ্যে যখন যুদ্ধ হবে, হক সবসময় কিয়ামত পর্যন্ত বিজয় লাভ করবে। এই ওয়াদা, এই ঘোষণা আল্লাহ পাকের যে হক এবং বাতিলের মধ্যে যখন যুদ্ধ হবে, হকের বিজয় আল্লাহ পাকের কথাটি বলেন সুবহানাল্লাহ। যেমন নূহ আলাইহিস সালাম বিজয় হয়েছেন, হযরত মূসা আলাইহিস সালাম বিজয় লাভ করেছেন শক্তির দিক দিয়ে নয়, হক্কানিয়তের দিক দিয়া, সত্যের দিক দিয়া বিজয় হয়েছেন। তেমনি ভাবে আল্লাহ পাকের ইশারা ছাড়া কিছু হয় না। 61 হিজরিতে
61 হিজরিতে আরেকটি এমন হৃদয় বিদারক একটি ঘটনা সংঘটিত হয়েছে এই দিনের সাথে। মুহররম মাস, ঐতিহাসিক মাস, ইয়াউমে আশুরার দিনে এমন একটি ঘটনা সংঘটিত হয়েছে, যুদ্ধ হয়েছে, যে ঘটনাটা সারা পৃথিবীর ইমানদার মুসলমানদের অন্তরের মধ্যে আঘাত আনে আঘাত। প্রত্যেকটা ইমানদার প্রত্যেকটা মুমিনের অন্তরের মধ্যে আঘাত আনে, কষ্ট আনে। 61 হিজরিতে যে ঘটনাটা যুক্ত হয়েছে, সেই ঘটনা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব পাইলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের পরে, হযরত আবু বকরের পরে খেলাফতের দায়িত্ব পেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কারণ হলো পৃথিবীর সমস্ত উম্মতের আমল নামা যদি এক পাল্লায় রাখা হয়, আরেকটি পাল্লায় যদি হযরত আবু বকরের আমল নামা রাখা হয়, তার আমলটাই ভারী হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খেলাফতের দায়িত্ব যখন আবু বকর পাইলেন, তখন একটা গ্রুপ ষড়যন্ত্র করেছিল যে হযরত আলী হলো নবীজির চাচাতো ভাই এবং তার কলিজার টুকরা মেয়ে ফাতেমার জামাতা। দেখছো কি কামটা করছে, খেলাফতের দায়িত্বটা আবু বকরকে দিয়েছে। এই ষড়যন্ত্র বাতিল একটা দল তখন ছিল, কিয়ামত পর্যন্তই থাকবে। তারা ভালো রূপী শয়তান, মানে রূপ ভালো, উদ্দেশ্য খারাপ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে সামনে রেখে বললেন, তোমরা আমি থাকা অবস্থায় আমার ইন্তেকালের পূর্বে থেকে একজন ধার্য করো, আমার পরে খেলাফতের দায়িত্ব কাকে দেওয়া যায়। সবাই একসঙ্গে বললেন, ও আমিরুল মুমিনিন, আপনার পরে উমর ছাড়া আর কেউ যোগ্য নয়, খেলাফতের দায়িত্ব আপনার পরে উমর এই যোগ্যতা সম্পন্ন এবং তারই হকদার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় নম্বরে খেলাফতের দায়িত্ব দেওয়া হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে সামনে রেখে সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার জীবদ্দশায় তোমরা একজন খলিফা নিয়োজিত করো, আমার পরে তোমরা কাকে খলিফা বানাইবা। সকলের মতে বলা হলো উসমান ছাড়া আর কেউ হতে পারে না। কখনো একটা বাতিল দল কাজ করেছে, দেখছো, প্রথমত রাসূলের পরে আবু বকরকে দিল, আলীকে দেয় নাই। দ্বিতীয়বারে ওমরকে দিল, আলীকে দেয় নাই। তৃতীয়বারেও দেখো আলীকে দেয় নাই। আলীকে না দিয়ে ওসমানকে খেলাফতের দায়িত্ব দিয়ে দিয়েছে। বরঞ্চ যাদেরকে দিছে তারাই হলো হকদার, তারাই ছিল হকদার। আমার আপনার পয়গম্বর সাহাবাদেরকে সাক্ষী রেখে বলেছিলেন, ও সাহাবারা শুনো, জান্নাতের মধ্যে প্রত্যেকজন নবী রাসূলদের একজন সঙ্গী আছে, রফিক জান্নাতি একজন করে আছে। ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, রফিক জান্নাতি আমারও একজন আছে, সে হলো উসমান। বলেন সুবহানাল্লাহ, সে হলো উসমান। তৃতীয় নম্বরে খলিফার দায়িত্ব পাইলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন খেলাফত পেয়ে গেল, তারপরে সবার সম্মতিক্রমে খেলাফতের দায়িত্ব দিল হযরত আলীকে। চতুর্থ নম্বরে খেলাফতের দায়িত্ব পাইল হযরত আলী কাররামাল্লাহ।
এই চারজন ছিল খুলাফায়ে রাশেদার, চারজন খলিফা, গুরুত্বপূর্ণ উম্মতের জন্য সবচাইতে প্রশংসনীয় এই চারজন খলিফা। এই চারজনের উপরে আর কারো সম্মান কোন সাহাবীদের হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। ওমর জান্নাতি জান্নাতি, हर सहाबाए नबी जन्नती जन्नती, उस्मान अली जन्नती जन्नती, हर सहाबाए नबी जन्नती जन्नती। এই চারজন হলো প্রথম সারির জান্নাতি। हर सहाबाए नबी জান্নাতি জান্নাতি, সমস্ত সাহাবীরা জান্নাতি। কারণ আল্লাহ পাক নিজেই 10 জন এমন সাহাবী যাদের নাম উল্লেখ করে নবীকে জানিয়ে দিয়েছেন 10 জন জান্নাতি সাহাবী দুনিয়ায় জীবদ্দশায় তারা সুসংবাদ প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজওয়ান। আল্লাহ বলেন আমি সমস্ত সাহাবীদের উপর খুশি। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরাও বললেন আমরাও আল্লাহ পাকের উপর সন্তুষ্ট। এই জন্য সাহাবীদের বিষয়ে কোন সমালোচনা, সাহাবীরা সমালোচনার ঊর্ধ্বে। বলেন সুবহানাল্লাহ। আমাদের মতো গুনাহগার, আমাদের মতো কপাল পোড়া মানুষগুলি তাদের সমালোচনা করার যোগ্যতা রাখি না। এই জন্য আমাদের দেশে হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন, পীর বুজুর্গ মাশায়েখ যারা আছেন, তারা জীবনেও সাহাবীদের সমালোচনা করে নাই। তাদের সমালোচনা তারা গ্রহণ করতে পারে না, সাব্যস্ত করতে পারে না। তারা এই বিষয় নিয়ে অটল। সম্মানিত হাজিরিন, যে কথাটা বলতেছিলাম 61 হিজরি সনে যে একটা বেদনাদায়ক ঘটনা যুক্ত হয়েছে ঐতিহাসিক মাসের ঐতিহাসিক দিনে, ইয়াউমে আশুরার দিনে, সেটা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মারা গিয়েছে, মা ইন্তেকাল করেছে, বাবা ইন্তেকাল করেছে, বড় ভাই হাসান ইন্তেকাল করেছে। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ষড়যন্ত্র চলতেছে, ষড়যন্ত্র মানুষরূপী সুমানুষরূপী ভালোরূপী শয়তানেরা, বাতিলপন্থীরা ষড়যন্ত্র করে। দেখবেন বন্ধু বন্ধুর সাথে ষড়যন্ত্র করে, বন্ধুর পরিবেশে বন্ধু হয়ে বন্ধুর ষড়যন্ত্র করে। কি বলেন ঠিক কিনা? বন্ধুর ক্ষতি দেখবেন বন্ধুই করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন ষড়যন্ত্র শুরু হয়ে গেল, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রিয় কলিজার টুকরা, আল্লাহর প্রিয় কলিজা, আল্লাহর প্রিয়, আল্লাহর অনেক প্রিয় হুসাইন। কারণ হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবেসেছেন, আল্লাহ তাকে ভালোবেসেছেন। বলেন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে মুআবিয়া যখন খেলাফতের দায়িত্ব পাইল, আমিরে মুআবিয়া যখন খেলাফতের দায়িত্ব পাইল, তখন আমিরে মুআবিয়ার খেলাফতের যুগে মুসল্লিদেরকে সামনে নিয়ে মসজিদে নববীর মধ্যে মিম্বরে বসে প্রশ্ন করেছিলেন, আপনারা সাক্ষী থাকুন, আপনারা সাক্ষী থাকুন, আমার ছেলে ইয়াজিদ যদি খেলাফতের যোগ্য হয় তাহলে সে যেন খেলাফতের দায়িত্ব পায়, আর সে যদি খেলাফতের যোগ্য না হয় তাহলে সে যেন সব সময় ধ্বংসশীল হয়ে থাকে। তার বাবা সন্তানের জন্য বদদোয়া করছেন, সে যদি যোগ্য হয়ে থাকে তাহলে সে যেন খেলাফতের দায়িত্ব পায়, আর যদি অযোগ্য হয় তাহলে সে যেন ধ্বংস হয়ে যায়। এরপরেও দেখা গেল আমিরে মুআবিয়ার ছেলে ইয়াজিদ সে দায়িত্ব পেয়ে গেল। আসলে ইয়াজিদ সে দায়িত্ব পাওয়ার মতো যোগ্যতা তার মধ্যে ছিল, কিন্তু তাকওয়া তার মধ্যে ছিল না, আল্লাহর ভয় তার মধ্যে ছিল না, হক্কানিয়ত তার মধ্যে ছিল না।
আমাদের দেশে দেখবেন কিছু মানুষ আছে যারা এমপি হয়, মন্ত্রী হয়, চেয়ারম্যান হয়, মেম্বার হয়, সর্বাধিক হয় না, কেউ কেউ যোগ্য হয়, একদিকে হয় যোগ্য আর অন্যদিকে অযোগ্য হয়। এরকম ইয়াজিদ একজন যোগ্যতা সম্পন্ন লোক ছিল, কিন্তু তার মধ্যে আল্লাহর ভয় ছিল না, হক্কানিয়ত ছিল না, তাকওয়া ছিল না, যার কারণে ইয়াজিদের বাহিনীদের মধ্যে কিছু ষড়যন্ত্রমূলক মানুষ ছিল যারা ইয়াজিদকে নষ্ট করেছে, যারা ইয়াজিদকে ষড়যন্ত্রের পথে ফেলে দিয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন ষড়যন্ত্র চলছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো আমাকে ষড়যন্ত্রের সম্মুখীন হতে দেওয়া হবে না। আমি সব সময় আমার নানা যেই পথে চলছে, খলিফাতুল মুসলিমিনরা যেই পথে চলছে, আমাকে সেই পথেই দ্বীনের দাওয়াতে আমাকে চলতে হবে, ইসলামের পথে আমাকে চলতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো মদিনা ছেড়ে আমি চলে যাব, অন্যত্র চলে যাব। তার একজন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল তাকে কুফা নগরীতে পাঠিয়ে দিল, ও মুসলিম ইবনে আকিল তুমি চলে যাও কুফা নগরীতে, ওই এলাকাতে যাও, দেখো মানুষ কাকে চাই, মানুষ আমি হুসাইনকে চাই কিনা। যদি আমি হুসাইনকে চাই, আমি হুসাইন মদিনা ছেড়ে কুফা নগরীতে চলে যাব। তখন মুসলিম ইবনে আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, সে একজন বিশ্বস্ত মানুষ ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কুফা নগরীতে পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পরে সেখানকার অবস্থা দেখলো, মানুষ হুসাইনকে চাই, হুসাইনকে চাই, কিন্তু হুসাইনকে চাই যে সেটা হলো ষড়যন্ত্রমূলক। আসলে হুসাইনকে চাই ভালোর জন্য না, ক্ষতি করার জন্য। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার সাথে কুফা দেশের মানুষেরা ষড়যন্ত্র করেছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতেছে যে আমাকে নিয়ে যেহেতু ইয়াজিদে এত ষড়যন্ত্র করতে তার বাহিনীদেরকে নিয়ে, তাহলে আমি আমার হক্কানিয়ত নিয়ে, আমি আমার তাকওয়া নিয়ে, আমার আহলে বাইত, আমি সবাইকে নিয়ে আমি হিজরত করব, কুফা নগরীতে আমি চলে যাব। তার চাচাতো ভাই চিঠি দিল, চিঠির মাধ্যমে লিখলো, ভাই হুসাইন তোমার জন্য কুফা নগরী সবাই তোমাকে চাই, তুমি আসতে পারো। এই চিঠি দিয়া চিঠি ছেড়ে চিঠি পাঠিয়ে দিছে, হুসাইনের কাছে আসতেছে চিঠি। আর এই মুহূর্তে ষড়যন্ত্রকারীরা মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করে তাকে হত্যা করে শহীদ করে দিল। বলেন সুবহানাল্লাহ, তাকে শহীদ করে দিল। শহীদ হওয়ার পূর্বে মুসলিম ইবনে আকিল একটা মানুষের কানে কানে বলেছিল, ভাই আমি তো আমার ভাই হুসাইনকে চিঠি পাঠিয়ে দিয়েছি, আমি তো বুঝতে পারি নাই ইয়াজিদের বাহিনীরা যে এত ষড়যন্ত্রকারী, আমাকে তোরা হত্যা করেছে। আমি চিঠি পাঠিয়ে দিয়েছি হুসাইন ভাইয়ের কাছে, মনে হয় সে কুফার দিকে আসবে, যদি পারো একটু সংবাদ দিও হুসাইন যেন কুফা নগরীতে না আসে, আসলে তো আহলে বাইতের সাথে বড় ধরনের ষড়যন্ত্র করা হবে। এই কথা বলে মুসলিম ইবনে আকিল তো মারা গেল, হত্যা হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আহলে বাইতের সবাইকে নিয়ে, শিশু কচিকাঁচা বাচ্চাদেরকে নিয়ে, নারীদেরকে নিয়ে সহ রওনা করলো কুফায় চলে যাবে। ওই সময়ে মদিনায় অসংখ্য সাহাবীরা জীবিত আছে। সাহাবীরা বলতেছে, হুসাইন তুমি যেও না, তুমি যেও না, তুমি মদিনা ছেড়ে যেও না, তুমি যদি কুফা চলে যাও, কুফা নগরী তোমার বাবার সাথে ষড়যন্ত্র করেছিল, তুমি কুফা নগরীতে যেও না, মনে হয় ভালো হবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের মধ্যে আহলে বাইতের ৭২ জন সদস্য নিয়ে রওনা করেছেন। যখন রওনা করেছেন কুফা যাবে, ইয়াজিদ বাহিনীরা
এমন ভাবে রাস্তায় মধ্যে আটক করেছি, তারা বলতেছে হুসাইনকে সামনে যেতে দেওয়া হবে না, চতুর্পাশ দিয়ে তাদেরকে গ্রেফতার করা, তাদেরকে গ্রাহ করা হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আপনি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করতে হবে লিখিত ভাবে, আর নয় আপনাকে আমরা কোথাও যেতে দিব না। হযরত হুসাইন বলতেছে, আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, আমি তো শিশু বাচ্চাদেরকে নারীদেরকে সহ নিয়ে আমি হিজরত করতেছি, আমি কোথাও মুসলিম এলাকায় চলে যাব, ইসলামের দাওয়াতে আমি কোনোদিন মদিনায় আসতে চাইব না। আর ইয়াজিদ বাহিনীরা চতুর্পাশে যখন গাও করে ফেলেছে, এর মধ্যে একটা ছিল সীমার নামে একটা লোক ছিল, সে অত্যন্ত খারাপ মানুষ ছিল। সীমারে সে বলছে কোথাও যেতে দেওয়া হবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা কথা বললেন, তিনটা থেকে একটা শর্ত তোমরা মেনে নাও। এক নম্বর, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, কারণ যুদ্ধ হবে কাফেরদের সাথে, তোমরা তো কাফের না, তোমরা তো মুসলিম, তোমাদের সাথে আমার কেন যুদ্ধ হবে। এক নাম্বার শর্ত, আমাকে তোমরা ইয়াজিদের সাথে সাক্ষাৎ করার সুযোগ দাও, এই সীমার বাহিনীরা সাক্ষাতের সুযোগ দেয় না। দুই নম্বর, হুসাইন বলল তাহলে আমাকে শিশু বাচ্চাদেরকে নারীদেরকে নিয়ে মদিনায় ফিরে যেতে সুযোগ দাও, তারা বলছে না, তাও দেওয়া হবে না। তিন নম্বর বলল আমাকে তাহলে তোমরা কোনো একদিকে কোনো মুসলিম দেশে কোনো মুসলিম এলাকায় আমাকে যেতে দাও, কোথাও যাব না, যে কোনো একটা মুসলিম এলাকায় আমাকে যেতে দাও, আমি সেখানে যে ইসলামের প্রচার করব। ইয়াজিদ বাহিনীরা বলল না না, তাও যেতে দেওয়া হবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, তাহলে আপনি লিখিত আকারে আপনি বায়াত গ্রহণ করতে হবে ইয়াজিদের কাছে। হযরত হুসাইন বলল না না না, আমি তো সেই হুসাইন না, আমি বাতিলের কাছে কোনোদিন আঘাত করতে পারি না, আমি কোনোদিন বাতিলের কাছে মাথা নত করব না। সেই জন্য বর্তমান যুগেও হক্কানি উলামায়ে কেরাম কোনোদিন বাতিলের সাথে তারা এক হয় না, বাতিলদের সাথে কোনোদিন এক হওয়া যাবে না। কারণ আল্লাহ বলছেন অকল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যারুকা। আল্লাহ বলছেন যারা হক, যারা সত্যবাদী, তাদেরকে আল্লাহ তাআলা বিজয় করবে। কারণ এটা আল্লাহ পাকের ঘোষণা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলল, তোমরা তো যেভাবে আমার সাথে কথা বলছো মুসলমানের কাজ হতে পারে না, ঠিক আছে, তোমাদের সাথে প্রয়োজনে আমি জীবন দিব, তাও তোমাদের সাথে আমি তোমাদের কাছে মাথা নত করব না। আমার সাথে আমার পরিবারের যারা আছে সবাই আমরা শহীদ হয়ে যাব, তারপরেও বাতিলের কাছে আমরা মাথা নত করতে রাজি না। একে একে ৭২ জন সদস্য সবাইকে হত্যা করে শহীদ করে ফেলল এই সীমার বাহিনী, ইয়াজিদ বাহিনীরা। সেই জন্য ইয়াজিদের জন্য আমরা বদদোয়া করি না, কারণ ইয়াজিদ সেটা নিয়ে শহীদ চাই, সে করাই নাই, তার বাহিনীরা এই ষড়যন্ত্র শিকার হয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ৭২ জন আহলে বাইত সহ তারা শহীদ বরণ করেছে। শহীদ বরণ করা, শহীদি মর্যাদা পাওয়া আল্লাহ পাকের ইশারা করা হয় না। এই ঐতিহাসিক দিনে, ঐতিহাসিক মাসে হৃদয় বিদারক ঘটনা, এই ঘটনা ঘটানোর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ পাকের ইশারা ছাড়া কিন্তু এই ঘটনা ঘটে নাই। এই ঘটনাটা মুসলমানদের জন্য শিক্ষণীয় হলো বাতিলের কাছে কোনোদিন মাথা নত করব না, জীবন চলে যাবে, শহীদ হয়ে যাব, তারপরেও কোনোদিন মাথা নত করব না। আল্লামা মুশাররফ রহমাতুল্লাহি আলাইহি বাতিলের কাছে মাথা নত করে নাই। আল্লামা বিনায়ক বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি বাতিলের কাছে মাথা নত করে নাই।
ঢাকার মুফতি কাসেমী রহমাতুল্লাহি আলাইহি কোনদিন বাতিলের কাছে মাথা নত করে নাই, মুফতি আমিনী কোনদিন বাতিলের কাছে মাথা নত করে নাই। আমাদের দেশেও কিন্তু বাতিল আছে, কি বলেন, আছে কি? বুঝতে হবে, কোনদিন বাতিলের কাছে মাথা নত করা যাবে না। আমি আল্লাহর সন্তুষ্টের জন্য জীবন যাপন করব, বাঁচবো আমি আল্লাহর জন্য, মরবো আমি আল্লাহর জন্য। হুসাইন যেমন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আহলে বাইত সহ যেমন আল্লাহর সন্তুষ্টের জন্য শহীদ হয়ে গিয়েছিল, বাতিলের কাছে মাথা নত করে নাই। সেই জন্য মুসলমান ভাইরা আমার, এই দিনটা ঐতিহাসিক, দুনিয়ার শুরু থেকে আমরা শুধুমাত্র কারবালার ঘটনাকে আমরা এই দিনটাকে আমরা পালিত মনে করি না। আহলে বাইত যারা শহীদ হয়েছে তারা সফল কাম হয়েছে, তারা কামিয়াব হয়ে গেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমাদেরকে হক বুঝে চলার, জীবন যাপন করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমরা নবীজির আহলে বাইতের উপর আমরা ঈমান রাখি, ভালোবাসা রাখি, মহব্বত রাখি। এই ঈমান এবং এই মহব্বত নিয়ে আল্লাহ আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।